আমাদের এখানে অনেক নিম্ন নিম্ন 50,000 হবে, নিম্ন 50,000, নিম্ন 50,000 হবে লিস্ট আমার অনুযায়ী। 50,000 মানুষের খাবারের আয়োজন করা হয়। খাবার আয়োজন করা হয়েছে একদিনে। আজকে থেকে শুরু, কালকে আরো বেশি হবে, আসবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের এখানে কোনো খানা শর্ট নাই, কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ। প্রচুর খানা আল্লাহ পাক এখানে দান করেছে। আর 91 সাল আগ পর্যন্ত আমার আব্বা আসতো, উনি আসছেন হলো দীর্ঘ 27 বছর, 27 আর আপনার মানে 25, উনি 52 বছর ধরে আসতেন। তারপর উনি 91 সালে ইন্তেকাল করছেন। তারপরে আমরা ওনার ছেলেরা 7 জন ছেলে 92 সাল থেকেই এখানে আসি। এটা রামশহর মোজাদ্দেদিয়া কেন্দ্রীয় দরবার শরীফ। সবাই একত্রিত হয়েছেন, আসলে এটার উদ্দেশ্যটা আমাদের কি? এটার উদ্দেশ্য আমাদের ইলমে তাসাউফ শিক্ষার জন্য। এখানে হক্কানি ওলি আছে, এখানে আসলে আত্মশুদ্ধি হয়, দিল পরিষ্কার হয়। এই জন্য আমরা আসছি যে আল্লাহর ওলির দরবারে আসে তওবা তাহলিল করে দিলকে সাচ্চা করে নিয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবো, আমাদের প্রত্যাশা। এটা কতদিন ধরে চলে প্রোগ্রামটা? এই মাহফিলটা হয়ে আসছে 109 বছর আর কি। তা আপনারা কতদিন ধরে আসছেন এখানে? আমি আসতেছি 40-42 বছর হবে। 40-42 বছর থেকে প্রত্যেকবার লাগারে আসি। আপনার আসার বয়সটা কত? আমার আসার বয়স হচ্ছে 51 বছর। মানে আপনি 51 বছর ধরে এই জায়গায়? হ্যাঁ, এখানে আসতেছি না, খুব ভালো লাগে। তো ইসলামিক কথাবার্তা হয় এখানে, অনেক মানে অনেক জিকির আজকার হয়, তওবা তাহলিল হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার গেলে কীরকম পন্থা অবলম্বন করা যাবে সে সম্পর্কে আলোচনা করা, শিক্ষা করা হয়। গত বুধবারে আসছিলাম, এসে এগুলো কর্মী বাহিনীদেরকে সেট করে দিয়েছি। বৃহস্পতিবারে আবার গরু কিনে আসে এখানে পৌঁছায় দিয়ে গেছি। শুক্রবারে আবার চাল আলু ট্রাকের সাথে আসে পৌঁছায় দিয়েছি। তারপরে বাসায় গেছিলাম, সেখান থেকে আবার সকালবেলায় আসছি ঘন্টা দেড়েক হবে। আজকে কি থাকবেন না চলে যাবেন? আজকে থাকবো, কালকে থাকবো, রবিবারে সোমবারে সকালে শেষ দোয়া হবে। শেষ দোয়া নিয়ে আশা করি ইনশাল্লাহ আমার বাড়িতে যাওয়ার আশা। এখানটার নাম হলো রামশহর নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া দরবার শরীফ। এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। বর্তমানে এই বছর হলো 109তম অধিবেশন। প্রত্যেক বছরে একবার করে 3 দিন ধরে হয়। এখানে আসতে হলে এটি হলো আল্লাহ তাআলার কথা। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আবার সলিহীন ব্যক্তিদের সঙ্গী লাভ করো। তো এই দুনিয়াতে সলিহীন বা ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার আল্লাহই বলছেন কোরআনে কারিমে। এই জন্য আমরা আল্লাহর কোরআন অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী, রসুল বলছেন যে আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকে বা আল্লাহর সন্তুষ্টির জন্য হাসরের মাঠে আল্লাহ রসুল বলছেন তার সাথে তার হাসর হবে। তো দুনিয়াতে যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা আল্লাহর ওলি, যে আল্লাহ রসুল বলছেন বুখারী শরীফের হাদিস, যে তারা জান্নাতি মানুষ। দুনিয়াতে জান্নাতি মানুষদের সোহবতে গুনাহগার থাকলেও আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আমরা ঠিক মূলত আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই এই ওলি আল্লাহর সোহবতে আসা। আমি এখানে আসতেছি 1992 সাল থেকে, প্রতি বছর আসি ইনশাল্লাহ। আর 91 সাল আগ পর্যন্ত আমার আব্বা আসতো, উনি আসছেন হলো দীর্ঘ 27 বছর, 27 আর আপনার মানে 25, উনি 52 বছর ধরে আসতেন। তারপর উনি 91 সালে ইন্তেকাল করছেন। তারপরে আমরা ওনার ছেলেরা 7 জন ছেলে 92 সাল থেকেই এখানে আসি। 7 জন ছেলে আসি। আবার আমার বাপের অনেক সাগরিদ আছে, ওনারাও আসেন। যেমন এই বছরও আমরা মোটামুটি আমাদের দিনাজপুর খানসামার থানা থেকে প্রায় 40 জন আসি গেছি। ডেস্কি, বহুত ডেস্কি, কিন্তু ওটা আমাদের গণনা নাই। সমানে রান্না হচ্ছে, জাকারে করে খিলেচ্ছে, রান্না হচ্ছে, জাকারে করে খিলেচ্ছে। তাও কয় বস্তা চাল রান্না হয়? কিন্তু আপনার এই জর্দা পোলা চাউল রান্না হয় প্রায় 200 বস্তার মতো। 200 বস্তা? হ্যাঁ। আর এছাড়া আর কি রান্না হয়? এছাড়াও ওই যে পাকশালা হয়, আপনার ভাত তরকারি হয়, খিচুড়ি হয়, আলু ঘাটি। কত মানুষের আয়োজন করা হয়? লাখে লাখে লোক, লক্ষ লক্ষ মানুষের আয়োজন করা হয়। লোক। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসি বাবা আল্লাহর কাজের জন্য, নবীর কলেমার জন্য, দাওয়াতের জন্য আসা হয়। ওনারা আমাকে শিক্ষা দেয়। পীর হলো শিক্ষাদাতা, পীর হলো পথ প্রদর্শক, জানিয়ালা পীরের। বুঝলেন? এই কারণে এখানে আসা হয়। তরিকপন্থী লোক যারায় তারা পীরের দরবার খোঁজে বা ভালোবাসে, বা এই বিষয়টা নিয়ে যারা পীর মুরিদি করে এরা খুব হয়ে থাকে। পীরের দরবারটা অতিরিক্ত পছন্দ করে। আত্মার একটা খোরাক হয়, জিকির রাজগার হয়, কলেমার দাওয়াত হয়, হুজুরে গিয়ে ভালো ভালো কথাবার্তা হয়, হাদিস কোরআন সহ কথাবার্তা এখানে চলে।
হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে। তাহলে আপনি রান্না শুরু করছেন কখন থেকে? আমরা রান্না শুরু করছি রাত 12টার থেকে। রাত 12টা থেকে শুরু করে চলবে রাত সন্ধ্যা মাগরিব পর্যন্ত চলবে পাক। মাগরিব পর্যন্ত চলবে? একটানা চলবে। মাশাআল্লাহ। আপনি কত বছর ধরে খেজমত করতেছেন? আমি অন্তত এই বছর 10 বছর হয়ে গেল। 10 বছর। মাশাআল্লাহ। প্রত্যেক দিন 400 থেকে 500 মণ আলু পাক হয়। হ্যাঁ। 50 থেকে 60 মণ গোস্ত দেওয়া হয়। 50 থেকে 60 মণ। শেষের দিন যে তোবারকটা পাক হয়, জি, 100 মণ আতপ চাউল, জি, আর হয়তো 40 থেকে 45 মণ গোস্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আপনারা কি জন্য এখানে আসছেন? সালাম আলাইকুম। রামশহরে উরস খাবার আসছি। উরস খাইতে আসছেন, ভালো কথা। কি নিয়ে যাচ্ছেন? তোবারক খাঁটি আলু ঘাটি, ঐতিহ্যবাহী রামশহরের আলু ঘাটি। কতজন লোকের এই আয়োজন করা হয়েছে? অগণিত, অসংখ্য, অসংখ্য। তা বলা যাবে না। আজকে মধ্যদিন শনিবার, কালকে আরো সবচেয়ে বড় হবে। তা আপনারা আসবেন, রামশহরের ঐতিহ্যবাহী উরসের আলু ঘাটি খাবার আপনার সবার দাওয়াত।